যেহেতু আমরা দীর্ঘদিন পরে দীর্ঘ সময় এই 6 মাসে হয়তো খুব বেশি সময় আমরা সব ছাত্র সংগঠন একসাথে হতে পারিনি এবং বিসি স্যারের উপস্থিতিতে হতে পারিনি। নানাবিধ ব্যস্ততা স্যারের রয়েছে, আমাদেরও নানাবিধ ব্যস্ততা রয়েছে। তো আজকে যেহেতু সময় হয়েছে, অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত আসি, আমরা ইতিমধ্যে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা আমাদের কথা বলতে পারি যে ছাত্র দলের রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে এসেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সারা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি দৃষ্টান্তমূলক এবং দৃশ্যমান গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমাদের জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য বজায় থাকবে ইনশাআল্লাহ। এবং আজকের এই অনুষ্ঠানে আমি মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট একটি বিষয় শুধু বলতে চাই। আপনি লক্ষ্য করে দেখুন, আমরা সবাই লক্ষ্য করছি এই 6 মাস পরে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী সন্ত্রাসী যারা ছিল, তারা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দিচ্ছে এবং তারা তাদের নেতাকর্মীদের একত্রিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং তারা কর্মসূচি ঘোষণা করছে। এবং ঢাকা বিশ্ব সংলগ্ন এলাকাতেও হয়তো বা শুধু অল্প সংখ্যক, কিন্তু এই 6 মাস পরে আজ তারা সেই দুঃসাহস দেখাচ্ছে। তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এই সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা বোধ আমরা লক্ষ্য করছি না। সেজন্য আমি স্যারের নিকট অনুরোধ জানাচ্ছি, দ্রুততম সময়ে যে তদন্ত কমিটি গঠন হয়েছিল সেই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখে ইতিমধ্যে 6 মাস হয়ে গিয়েছে। এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার সুনিশ্চিত করতে হবে। আমি আনন্দিত এবং আমি সত্যিকার অর্থে মন থেকে বলছি, আমাদের শিক্ষকবৃন্দের মাননীয় বিসি স্যার সহ প্রবিসি স্যার সহ সকলের শিক্ষার পরিবেশ কিভাবে আরো যুগোপযোগী করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে তাদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 15.5 বছরের বাস্তবতায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নামক একটি দল এই দেশে রয়েছে এবং তারা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেজন্য অবশ্যই তদন্ত প্রতিবেদন করতে হবে, ছাত্রলীগের বিচার সুনিশ্চিত করতে হবে, তাদের ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং ফেসিবাদের দূষর যারা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে, সিনেটে, তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবশ্যই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আবার অনুরোধ জানাচ্ছি, পরিবেশ পরিষদ নামে যে ঐতিহ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। হয়তোবা পুনর্গঠন হতে পারে, যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, অপর কিছু ছাত্র সংগঠন রয়েছে, আমরা অবশ্যই পুনর্বিন্যাস হতে পারে, কিন্তু অবশ্যই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের মিটিং অব্যাহত রাখতে হবে এবং যখনই কোনো সংকট আসবে তখনই পরিবেশ পরিষদ মিটিং এর মাধ্যমে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংঘের নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত আপনার নিকট উপস্থাপন করতে পারবে। এটি একটি প্রক্রিয়া। আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হলো আমরা আজকে সাংবাদিকতা সমিতির প্রোগ্রামে এসেছি। আমি তাদের নিকট অনুরোধ জানাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি, সেই 15.5 বছরে আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপ ছিল, সেখানে আমরা দেখতাম সেটি আসলে প্রকৃত অর্থে ছিল কি ছাত্রলীগের প্রচারণার একটি গ্রুপ, এবং আমরা লক্ষ্য করতাম যে সেখানে ছাত্রলীগের অপকর্মকে ঢাকার জন্য যত ধরনের নেগেটিভ দাঁড় করানোর প্রয়োজন সেই নেগেটিভগুলো দাঁড় করানো হতো। আমাদের ছাত্রদলের উপর হামলা করা হতো, শত শত ছাত্রদলের নেতাকর্মী হামলায় গুরুতর আহত হতো, কিন্তু সেসব ঢাকা বিশ্বের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে কখনো প্রকাশ করতে দেওয়া হতো না। বরঞ্চ আমাদের বিরুদ্ধে কিভাবে নেগেটিভ দাঁড় করানো যায়, হাস্যকর ভাবে স্টুডেন্টদের নিকট আমাদেরকে আরো কিভাবে হাস্যরসাত্মক তুলে ধরা যায়, সেই কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু আমরা দুঃখের সহিত লক্ষ্য করছি, এই জুলাই আগস্টের একটি গণ অভ্যুত্থান হওয়ার পরও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো বেশ কিছু সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে, যেখানে এখনো এই বিরোধী মতের বিরুদ্ধে আপনার যারা সোচ্চার ছিল,
যেখানে খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 15.5 বছর যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে দুঃখজনকভাবে হাস্যরসভাবে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর কাজে সেসব সোশ্যাল মিডিয়া গ্রুপ ব্যবহৃত হচ্ছে। অবশ্যই সাংবাদিক সমিতির দায় রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় রয়েছে এর বিষয়টি প্রতিকার করার জন্য। কখনো এই ধরনের নেগেটিভ দাঁড় করানোর মাধ্যমে আপনি কখনো জুলাই আগস্টের ঐক্যবদ্ধ ভাবে ছাত্র সংগঠনকে প্রত্যাশা করতে পারেন না। আমি সর্বশেষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাই। কিন্তু আন্ডারগ্রাউন্ড রাজনীতি থাকা চলবে না, আমরা এটা মানব না। সেজন্য সাংবাদিক সমিতির দায় রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় রয়েছে। আমরা আবারও স্পষ্ট করে বলছি, আমরা কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি মানব না। আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর ছাত্র সংগঠনের বিভাজন তৈরি করা হয়, বিভেদ তৈরি করা হয়, বিভিন্ন নেগেটিভ দাঁড় করিয়ে বিভিন্নভাবে অপর ছাত্র সংগঠনের ঘায়েল করা হয়। সেজন্য আমারও দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং ছাত্র দল আজকের এই মধ্যে আবারও প্রতিজ্ঞা করছে। 6 মাস অতিবাহিত হয়েছে, আমরা যেভাবে জুলাই আগস্টে এক এবং ঐক্যবদ্ধভাবে 2 মাস ফেসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, আমরা সেই ঐক্য বজায় রাখবো। আমাদের সেই ঐক্য থাকবে। রাষ্ট্রের স্বার্থে যখন প্রয়োজন হবে আমরা ঐক্যবদ্ধভাবে সবকিছু কাঁধে কাঁধ মিলে মোকাবেলা করব। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ।